তেসরা জুন উদ্বোধন হয়েছে অন্নপূর্ণা যোজনার। উদ্বোধনের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ৩,০০০ আর্থিক সাহায্য। শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও চলছে ফর্ম ফিল আপ। বৃহস্পতিবার গাজল বিডি অফিস চত্বরে গিয়ে দেখা গেল ফর্ম তোলা এবং জমা করতে মহিলাদের উপচে পড়া ভিড়। তীব্র দাবদাহের মধ্যে জল সংকটে ভুগছে শতাধিক পরিবার। জলের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মহিলারা। ঘটনায় উত্তেজনা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সাইবার প্রতারণার শিকার ৬০ জনের হাতে প্রায় ৪০,৭০,০০০ টাকা ফিরিয়ে দিল রায়গঞ্জ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন। বৃহস্পতিবার আয়োজিত একটি অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদের হাতে উদ্ধার হওয়া অর্থ তুলে দেন পুলিশ আধিকারিকেরা। লটারি চোর সন্দেহে এক যুবককে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম প্রকাশ বিশ্বাস, তার বাড়ি তপন থানার কাজীভাগ গ্রামে। বকেয়া স্কুল ফি পরিশোধ করাকে কেন্দ্র করে এক বেসরকারি স্কুলের অধ্যক্ষকে মারধর এবং হেনস্থা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক ছাত্রের অভিভাবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাশাড়ি ধাকনিকাটা এলাকার একটি নামী বেসরকারি স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে দিন স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রুবেল সরকার, তার বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে চাকুলিয়ায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার চাকুলিয়ার পাঠাটি থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে কালীবাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সভারও আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা।